সাবেক ডিবি প্রধান হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, এইরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা। পত্রিকাতে দেখা যাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন একটি সম্মেলন কক্ষে বসে আছেন। গত হাসিনা সরকারের আমলে ফ্যাসিস্ট পুলিশ সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন এই ডিবি হারুন এবং বিপ্লব কুমার এবং মনিরুল। ইতিমধ্যে মনিরুলকে দেখা গেছে দিল্লির একটি শপিং মলে উনি ঘোরাফেরা করছেন। তার মানে মনিরুল অলরেডি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন ডিবি হারুন এবং বিপ্লব কুমার কোথায় আছেন সেটা এখনও ধোঁয়াশা রয়েছে, কিন্তু এরই মধ্যে আজ একটি পত্রিকা প্রকাশ করেছে, তাহলে কি ডিবি হারুন কি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন? এত পাহাড়ের মধ্যে তিনি কিভাবে দেশ ছেড়ে পালালেন? গত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, আয়নাঘর এবং বিভিন্ন নির্যাতনের কারিগর ছিলেন এই ডিবি হারুন। তিনি এমন কোনো অপকর্ম নাই যেটা করেননি। তিনি বিভিন্ন মানুষের বাড়িঘর দখল থেকে শুরু করে চাঁদাবাজি, হত্যা, গুম সেগুলির সঙ্গে জড়িত ছিলেন। কাজেই সেই হারুনকে আমাদের আইনের আওতায় আনা উচিত ছিল। এখনও আমরা জানি না তিনি কোথায় আছেন, কিন্তু পত্রিকা যেভাবে বলছে তাতে বোঝা যায় যে তিনি আমেরিকাতেই পালিয়ে গেছেন। তিনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে পুলিশ বাহিনীতে চাকরি করছিলেন এতদিন। যাই হোক, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস পার হলেও এখনও গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ অফিসার হারুনুর রশিদ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক কমিশনার হারুনুর রশিদ, বিপ্লব কুমার। তাদের দুইজনের মধ্যে হারুনুর রশিদ সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানেই গোপনে অবস্থান করছেন বলে একটি সূত্র জানায়। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি সূত্রের বরাতে নিশ্চিত করেন বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। একটি সূত্র বলেছে তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণঅভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত 187 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মঈনুল ইসলাম। সাংবাদিকরা পদত্যাগ পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকেই তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। 2011 সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুনুর রশিদ। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে। টিভিতে মানুষকে তুলে নেওয়া, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতে নির্বাচন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন। তিনি প্রায় নিজেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাতি বলে পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাতেন। 5ই আগস্টের পর একটি সূত্র দাবি করেছিল তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হারুনুর রশিদকে নিয়ে তারপর থেকেই জনমনে প্রবল কৌতূহল তৈরি হয়, কিন্তু ওই তারিখের পর থেকে তার অবস্থানের বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অপর একটি সূত্র অবশ্য নিশ্চিত করেছে 6ই আগস্ট হারুনুর রশিদ আদতেই গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। তার এক আত্মীয় টিবিএসকে তখন বলেছিলেন হারুন এতটাই জনপ্রিয় হয়ে গেছেন যে এখন প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন। উল্লেখ্য, 5ই আগস্ট দুপুর 2:30টার সময় জনতার গণ আন্দোলনের মুখে হারুনুর রশিদ ওয়াকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের সদস্যদের অ্যাকশনে যেতে বলেন, কিন্তু ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসেনি। ক্লোজ সার্কিট ক্যামেরা জনতাকে গণভবনে ঢুকতে দেখে হারুনুর রশিদ পুলিশ সদর দপ্তর থেকে ওয়াল টপকে পালিয়ে যান। এই দস্যু পুলিশ সদস্য
কীভাবে এত অপরাধ করার পরে দেশ ছেড়ে পালা নেয়, সেটাই জনগণের একটি প্রশ্ন বর্তমান সরকারের কাছে। বর্তমান সরকার যা দেখা যাচ্ছে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। যারা গত সরকারের আমলে মূল দুর্নীতিবাজ এবং দস্যু, তারা কিন্তু অনেকেই প্রশাসন এবং পুলিশ বা অন্য কোনো বাহিনীর সহায়তায় ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। তাহলে গত ছাত্র জনতার আন্দোলনের পরে যে এতজন ছাত্র জনতারা যে নিহত হয়েছে, তাদের আত্মত্যাগের কি কোনো মূল্য হবে না? বর্তমান সরকার কি কোনোভাবেই দেশটা কন্ট্রোল করতে পারছেন না? এই দস্যুদেরকে কোনোভাবেই আটকাতে পারছেন না? তারা কার সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছে, সেটাই এখন দেখার বিষয়। পরবর্তীতে আমরা জানবো যে আসলে হারুনুর রশিদ আসলেই আমেরিকায় গেছেন নাকি বাংলাদেশেই আছেন, সেটাই দেখার বিষয়।